হাই বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শীষ পালংয়ের চচ্চড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। শীষ পালংয়ের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি 4টা ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচের মতো পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে এটা মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে আছে আদা, টমেটো, লঙ্কা আর গোটা জিরে একসাথে বেটে নিয়েছি। সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো। তার মধ্যে আছে শিম, বেগুন, গাজর আর আলু একসাথে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে সব সবজিগুলো কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে অল্প জল দিয়ে মশলাটার সাথে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে সব সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার কেটে রাখা শীষ পালংগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। এবার বড়ি আর শীষ পালং দিয়ে ঢাকা দিয়ে ভালো করে এটা রান্না করে নেব। 4-5 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। শীষ পালংয়ের ডাঁটাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার নাড়াচাড়া করে আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। তৈরি হয়ে গেল শীষ পালংয়ের চচ্চড়ি। নিরামিষের দিনে আপনারাও এভাবে একবার বানিয়ে নিতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।